হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো চতুর্থ শ্রেণীর বৃত্তি পরীক্ষা 2023-এর বিজ্ঞানে যে কোশ্চেন পেপারটা তোমাদের হয়েছিল, সেই কোশ্চেন পেপারটা আজকে আমরা এই ভিডিওতে সলভ করব। তোমাদের বৃত্তি পরীক্ষাটা হবে কিন্তু 50 নাম্বারে, বিজ্ঞান হবে 50-এ, আর সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তো সবার প্রথমে বলি, যারা আমার চ্যানেলে নতুন সবাই কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। বৃত্তি পরীক্ষার প্রচুর ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিতে পারো। প্রতিটা সাবজেক্টের ভিডিও কিন্তু এখানে আপলোড করা রয়েছে। তো চলো আলোচনাটা শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। শুরু করছি। 1 নম্বর কি বলেছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো 4টে করতে বলেছে, 1 নাম্বার করে 4টে করতে হবে আমাদেরকে, 4 নাম্বার থাকবে। ফার্স্টে কি বলেছে, একটি তরল দাহ্য পদার্থ হলো জল, কেরোসিন না দুধ। তাহলে তরল দাহ্য পদার্থ, তাহলে এটা কিন্তু হবে কেরোসিন। নেক্সট বলেছে দেখো, রক্তাল্পতা রোগ সারানোর জন্য তুলসী, কালো মেঘ না কুলেখাড়া ব্যবহার করা হয়। তাহলে রক্তাল্পতা সারানোর জন্য কিন্তু কুলেখাড়া ব্যবহার করা হয়। নেক্সট আছে, চোখ নাক মুখ জ্বালা করে বৃষ্টির জন্য, ব্লিচিং পাউডারের জন্য না অন্ধকারের জন্য। তাহলে চোখ নাক মুখ জ্বালা করে হচ্ছে ব্লিচিং পাউডারের জন্য। নেক্সট হচ্ছে, খাবারের যে অংশ হজম হয় না তা জমা হয় মলাশয়ে, পাকস্থলীতে না ক্ষুদ্রান্তে। তাহলে খাবারের যে অংশ হজম হয় না তা জমা হয় হচ্ছে মলাশয়, তাহলে মলাশয় করে দিলাম। এবার আসছি নম্বরে বলেছে, তুলো পাওয়া যায় পলাশ, পাইন না শিমুল গাছ থেকে। তাহলে তুলো পাওয়া যায় হচ্ছে শিমুল গাছ থেকে। নেক্সট চলে আসছি 2 নম্বরে, বলছে শূন্যস্থান পূরণ করো। যে কোনো 5টা করতে হবে, 1 নম্বর করে 5টা করতে হবে, 5 নাম্বার থাকবে। তারপর দিয়েছে দেখো, মানব শরীরের সব থেকে কঠিন অংশ হচ্ছে ড্যাশ। এটা হবে মানব শরীরের সব থেকে কঠিন অংশ হচ্ছে দাঁত। নেক্সট দিয়েছে, বস্তু যা দিয়ে তৈরি হয় তাকে বলা হয় ড্যাশ। তাহলে বস্তু যা দিয়ে তৈরি হয় তাকে বলা হয় পদার্থ। পদার্থ। নেক্সট বলেছে, রোগ সারাতে পারে এমন উদ্ভিদকে ড্যাশ উদ্ভিদ বলা হয়। এটা হবে রোগ সারাতে পারে এমন উদ্ভিদকে বলে হচ্ছে ভেষজ উদ্ভিদ। নেক্সট আছে, ধানের খোসাকে ড্যাশ বলে। তো এটা হবে ধানের খোসাকে বলে হচ্ছে তুষ। নেক্সট, মানুষ ও অন্যান্য প্রাণীরা খাবারের জন্য ড্যাশ ওপর নির্ভরশীল। এটা হবে উদ্ভিদের ওপর নির্ভরশীল। তারপরে বলেছে, নিঃশ্বাস ছাড়ার সময় ড্যাশ গ্যাস বেরিয়ে যায়। তাহলে নিঃশ্বাস ছাড়ার সময় হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস, বেরিয়ে যায়। এবার আসছি 3 নম্বরে, বলেছে ভুল সংশোধন করো। যে কোনো 5টা, 1 নম্বর করে 5টা করতে হবে, 5 নাম্বার। প্রথমেটা বলেছে, আমাদের প্রধান শ্বাস অঙ্গ হলো হৃৎপিণ্ড। তাহলে এটা আমরা ঠিক করে কি লিখবো, আমাদের প্রধান শ্বাস অঙ্গ হচ্ছে ফুসফুস। নেক্সট আছে, কঠিন পদার্থের নিজস্ব কোনো আকার নেই। এটা হবে কঠিন পদার্থের নিজস্ব আকার আছে। নেক্সট বলেছে, পাহাড়ের চূড়ায় অক্সিজেন বেশি থাকে। এটা হবে পাহাড়ের চূড়ায় অক্সিজেন কম থাকে। নেক্সট আছে, শীতকালে সর্ষের তেল জমে যায়। এটা হবে শীতকালে নারকেল তেল জমে যায়। পরেরটা বলছে, বুকে হেঁটে চলে এমন একটি প্রাণী হলো মশা। এটা ভুল, বুকে হেঁটে চলে এমন একটা প্রাণী হচ্ছে সাপ। নেক্সট আছে, পুকুরের জল থেকে নুন তৈরি হয়। ভুল, পুকুরের না, এটা হবে সমুদ্রের জল থেকে নুন তৈরি হয়। নেক্সট চলে আসি 4 নম্বরে, বলছে যে একটি দুটি বাক্যে উত্তর দাও। যে কোনো 6টা করতে হবে, 2 নাম্বার করে 6টা করতে হবে, 12 নাম্বার। ফার্স্টেরটা বলছে যে কেন্নকে ছুলে গোল করে গুটিয়ে যায় কিন্তু টিকটিকিকে ছুলে তা গোল হয় না কেন। উত্তর লিখব, কেন্নর শরীরে মেরুদণ্ড থাকে না ফলে তাকে ছুলে সহজেই গোল করে গুটিয়ে যেতে পারে। অপরদিকে টিকটিকির শরীরে মেরুদণ্ড থাকায় টিকটিকি গুটিয়ে যেতে পারে না। নেক্সট প্রশ্ন বলেছে, লিপ্তপদ কাকে বলে, কোন প্রাণীর মধ্যে এটি দেখা যায়। তাহলে লিখব, যেসব প্রাণীদের পায়ের আঙ্গুলগুলো একটা পাতলা চামড়া দিয়ে জোড়া থাকে তাকে লিপ্তপদ বলে। হাঁসের পায়ে লিপ্তপদ দেখা যায়। নেক্সট কোশ্চেন আছে, দুটি জীব এবং দুটি জড়ের নাম লেখো। উত্তর হবে, দুটি জীব হলো মানুষ ও গরু, আর দুটি জড় হলো বই ও ইট। নেক্সট কোশ্চেন বলেছে, ফুল ও ফল হয় না এমন দুটি গাছের নাম লেখো। তাহলে ফুল ও ফল হয় না এমন দুটি উদ্ভিদ হলো ফণিমনসা ও ধৃতকুমারী।
নেক্সট আছে বজ্র পদার্থ কাকে বলে, দুটি উদাহরণ দাও। উত্তর লিখব আমাদের ব্যবহারের অপ্রয়োজনীয় যেসব জিনিস আমরা ফেলে দিই সেগুলোকে বজ্র পদার্থ বলে, যেমন প্লাস্টিক ও ওষুধের মোড়ক। পরের প্রশ্ন বলছে কোনো পদার্থের কয়টি অবস্থা ও কি কি। উত্তর লিখব কোনো পদার্থের 3টি অবস্থা, যথা কঠিন, তরল ও গ্যাসীয়। নেক্সট বলছে সুষম আহার খাওয়া উচিত কেন। উত্তর লিখব যে সুষম আহারের মধ্যে প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল ও শরীরের প্রয়োজনীয় সমস্ত উপাদান উপস্থিত থাকে বলে সুষম আহার খাওয়া উচিত। নেক্সট বলছে 5-এর দাগে বলছে 2টি বা 3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টে করতে বলেছে। 3 নাম্বার করে 4টে থাকবে, 12 নাম্বার। প্রথমটা বলছে কি কি কারণে বাঘের সংখ্যা কমে যাচ্ছে। দেখো লিখব চোরা শিকারীরা বাঘকে মেরে তাদের নখ, চামড়া ইত্যাদি নিয়ে নিচ্ছে। তাছাড়া বর্তমানে প্রচুর বন জঙ্গলের গাছ কেটে ফেলা হচ্ছে, ফলে বাঘেরা বাসস্থান হারাচ্ছে। এসব কারণেই বাঘের সংখ্যা হ্রাস পাচ্ছে। নেক্সট আছে বাতাসের 3টি উপাদানের নাম লেখো। উত্তর লিখব বাতাসের 3টি উপাদান হলো অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড ও নাইট্রোজেন। তারপরে বলছে ফুসফুস ভালো রাখার জন্য কি কি করার দরকার। উত্তর লিখব ফুসফুস ভালো রাখার জন্য নিয়মিত ব্যায়াম করা দরকার, ভিটামিনযুক্ত খাবার খাওয়া দরকার ও শাকসবজি খাওয়া দরকার। নেক্সট আছে শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকোয় অথচ বর্ষাকালে দেরি হয় কেন। অ্যান্সার হবে শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় জামা কাপড় তাড়াতাড়ি শুকোয়, অথচ বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে বলে জামা কাপড় দেরিতে শুকোয়। নেক্সট কোশ্চেন আছে পাখি ও প্রজাপতির একটি মিল ও একটি অমিল লেখো। তাহলে মিলটা দেখো আগে, পাখি ও প্রজাপতি উভয়ে উড়তে পারে, এটা হলো এদের মধ্যে মিল, এবং অমিল হলো পাখির লেজ আছে কিন্তু প্রজাপতির লেজ নেই। 6 নম্বরে বলছে অল্প কথায় উত্তর দাও, যে কোনো 3টে। 4 নম্বরে করে 3টে করতে হবে, 12 নম্বর। ফার্স্টের কোশ্চেন বলছে খাবার হজম করতে লালা গ্রন্থি কীভাবে সাহায্য করে। উত্তর হবে আমরা যখন কোনো খাবার খাই তখন তা মুখের মধ্যে থাকা লালা গ্রন্থি থেকে নির্গত লালারসের সাহায্যে মিশে নরম হয়ে যায় ও ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভেঙে ক্ষুদ্রান্তে প্রবেশ করে। অতএব এই লালাগ্রন্থি থেকে নির্গত লালারস আমাদের খাবারকে সহজপাচ্য করে একে হজমে সাহায্য করে। নেক্সট কোশ্চেন আছে মেঘ কিভাবে তৈরি হয়। তো উত্তর লিখব সূর্যের তাপে পুকুর, নদী, নালা, সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে ওঠে। উপরের বাতাস ঠান্ডা হওয়ায় বাষ্পগুলো বাতাসে উপস্থিত ধূলিকণার সঙ্গে মিশে ছোট ছোট জলকণায় পরিণত হয় এবং এই জলকণাগুলি একসঙ্গে জমাট বেঁধে মেঘ সৃষ্টি করে। নেক্সট আছে গ নাম্বার বলছে গ্যাসের ভর আছে তা কিভাবে বুঝবে। উত্তর লিখতে হবে একটি ভর্তি সিলিন্ডার খুব ভারী হয় এবং বেশ কিছুদিন রান্নার কাজে সিলিন্ডারটি ব্যবহার করার পর সিলিন্ডারটি ওজন করলে দেখা যায় যে সেটি অনেক হালকা হয়ে গেছে। এর থেকে বোঝা যায় যে ব্যবহার করার আগে ও সিলিন্ডারটি ব্যবহার করার পরের ওজনের মধ্যে তারতম্য দেখা গেছে, অর্থাৎ ওর মধ্যে থাকা গ্যাসটি কমে যাওয়ায় ওজন হালকা হয়ে গেছে। এর থেকেই বোঝা যায় যে গ্যাসের ভর আছে। নেক্সট কোশ্চেন বলছে মুখে কয় রকমের দাঁত থাকে, দাঁত খারাপ হয় কিভাবে। তো মুখে 4 ধরনের দাঁত থাকে। দীর্ঘদিন নিয়মিত ব্রাশ না করলে এবং খাবার খাওয়ার পর মুখ ঠিকমতো না ধুলে দাঁত খারাপ হয়ে যায়। তাহলে আজকে আমরা 2023-এ বিজ্ঞানে বৃত্তি পরীক্ষার যে কোশ্চেন পেপারটা হয়েছিল পুরো কোশ্চেন পেপারটা তোমাদের সলভ করে দিলাম। অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখবে, বন্ধুদের সাথে শেয়ার করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের মতো এখানেই টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।